অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স কি সেম? এই দুইটার রোলে কি কোনো ডিফারেন্স আছে? এই দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে আপনার ক্যারিয়ার ডিরেকশন বদলে যাবে। আজকের কিছু সময় আমরা এই দুইটার মধ্যে ডিফারেন্স নিয়ে কথা বলবো। চলেন দেখি কি হয়। আসসালামাইকুম, আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি ছোট দুইটি টার্মস নিয়ে আপনাদের সামনে এসেছি, যার একটি হচ্ছে অ্যাকাউন্টিং এবং অন্যটি হচ্ছে ফাইন্যান্স। সো এটা একটা কমন কোশ্চেন যে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এই দুইটাই কি সেম? যদি দুইটা সেম না হয় তাহলে আমার এই ছোট্ট কেরিয়ারে আমি কোনো অর্গানাইজেশনে, প্রাইভেট অর্গানাইজেশনে আমি কখনোই দেখি নাই যে ওইখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও আছে আবার ফাইন্যান্স ডিপার্টমেন্টও আছে। হয় দেখি যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যে আসলে টোটাল অ্যাকাউন্টস রিপোর্টিং সব কিছুই কাজ মেনটেন করে, অথবা দেখি যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অন্য আরেকটা অর্গানাইজেশনে যারাও আসলে এই সেম কাজটাই করে। তা আমার কথা হচ্ছে যে যদি ডিফারেন্স না থাকে তো দুইটার একটা ফাইন, এটা কোনো সমস্যা না। কিন্তু যদি ডিফারেন্স থাকে তাহলে আসলে কেন অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেপারেটলি থাকে না? হয়তো অনেক অর্গানাইজেশনে আছে, বাট আমার এখন পর্যন্ত এই ছোট্ট ক্যারিয়ারে সেটা চোখে পড়েনি। যাক সে কথা। সো আমরা যদি এই দুইটার মাঝে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই দুইটার মাঝে রোলটা কি আছে, যে রোলটা এই দুইটা টার্মকে একটাকে আরেকটা থেকে আলাদা করছে। সো অ্যাকাউন্টিংয়ে আসলে রোলটা কি? অ্যাকাউন্টিং করবে হচ্ছে আপনার রেকর্ড করবে, অর্গানাইজ করবে, রিপোর্ট প্রিপেয়ার করবে, যেটা হচ্ছে পাস্ট যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো আছে তার উপরে বেসিস করে। যেমন ধরেন কোনো ট্রানজ্যাকশন হয়ে গেল বা কোনো কাজ হয়ে গেল, সেইটাকে সে রেকর্ড করবে, অর্গানাইজ করবে এবং অ্যাট দ্য এন্ড সেটাকে রিপোর্ট করবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশনের কাজ। যদি আমরা ফাইন্যান্সের দিকে আসি, ফাইন্যান্স আসলে কি করে? তারা আসলে রেকর্ড বা এই দিকটার দিকে ফোকাস না, তারা হচ্ছে প্ল্যানিং করবে, ম্যানেজ করবে। হ্যাঁ, কি করবে, কি প্ল্যান করবে যে আপনি ওয়েলথ কিভাবে অ্যাকোয়ার করবেন, আপনি অ্যাসেট কিভাবে অ্যাকোয়ার করবেন, আপনি ইনভেস্টমেন্ট কোথায় করবেন, ইনভেস্টমেন্ট করার দরকার কিনা, এই যে ফিউচারের যে জিনিসগুলা, সেই জিনিসগুলো আসলে ফাইন্যান্স টিমের কাজ। সো আমরা তখন যা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে সেটার ফিচারটা হচ্ছে কি প্রাইমারি ফোকাস। দেন আমরা যদি আরেকটা ফিচার নিয়ে কথা বলি সেটা হচ্ছে টাইম হরিজন। টাইম হরিজন বলতে যেটা আমরা আসলে টাইমটাকে মেন করছে, যেটা আমরা অলরেডি বললাম যে সে পাস্ট ট্রানজ্যাকশন বা পাস্ট ইভেন্ট নিয়ে সে কথা বলবে। যেমন ধরেন আপনার ট্রানজ্যাকশন হওয়ার পরে সে একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করবে যেটা হবে অ্যাকিউরেট এবং কমপ্লায়েন্স, এবং এই দুইটা দিয়ে সে আসলে আপনার অর্গানাইজেশনের কি অবস্থায় এখন আছে পাস্টের ট্রানজেকশন দ্বারা সেটাকে সে এখানে রিফ্লেক্ট করার চেষ্টা করবে থ্রু দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা টাইম হরিজন ফাইন্যান্সকে নিয়ে চিন্তা করি তাহলে সে আসলে দেখবে কি আপনার অর্গানাইজেশনের গ্রোথ কি হচ্ছে, গ্রোথটাকে যদি ভালো হয় সেটা ভালো করার জন্য কি স্ট্র্যাটেজি লাগবে থ্রু দ্য আপনার হচ্ছে সেভারাল রেশিও অ্যানালাইসিস বা ব্যালেন্স শিট অ্যানালাইসিস, এই জিনিসগুলো আসলে ফাইন্যান্স ইউনিট করবে। এবং এই অ্যানালাইসিসের মাধ্যমে তারা এটা বোঝার চেষ্টা করবে যে আমাদের ফিউচারে অবস্থাটা কেমন হবে বা কেমন হওয়া উচিত ছিল। সো আমরা যদি এখানে একটু মেইন গোল কি এই অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের অ্যাক্টিভিটিজের সেটা যদি বোঝার চেষ্টা করি, অ্যাকাউন্টস আসলে কি করে? সে হচ্ছে আপনার কারেন্ট যে ফাইন্যান্সিয়াল হেলথ আছে অর্গানাইজেশনের সেইটাকে রিফ্লেক্ট করানোর চেষ্টা করে। কিভাবে চেষ্টা করবে? সেটা হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট আছে সেই ফাইন্যান্সিয়াল রিপোর্টটাকে প্রিপেয়ার করার মাধ্যমে। অন্যদিকে আমরা যদি দেখি ফাইন্যান্সের ইন্টেনশন কি, ফাইন্যান্সের ইন্টেনশন হচ্ছে বা ফাইন্যান্সের গোল কি, ফাইন্যান্সের গোল হচ্ছে যে একটা অর্গানাইজেশনের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা বা ওয়েলথ ম্যাক্সিমাইজ করা বা ভ্যালুকে ম্যাক্সিমাইজ করা। সো এই ম্যাক্সিমাইজেশনটাই হচ্ছে ফাইন্যান্সের একটা অন্যতম প্রধান রোল, যে সে যখন কোথাও ইনভেস্ট করবে সেখান থেকে সে কতটুকু ভালো রিটার্ন নিয়ে আসতে পারে সেই ইনভেস্টমেন্টের উপরে, সেই জায়গাটাতে হচ্ছে সে ফোকাস করবে। সো এতে গেলো হচ্ছে আপনার কিছু ডিফারেন্স নিয়ে, কোর যে ডিফারেন্সটা আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্সে তা নিয়ে কথাবার্তা। এখন আমরা টোটাল প্রসেসটাকে যদি একটু একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এক্সাম্পলটা যদি এমন হয়, ধরেন একটা এক্সিস্টিং বিজনেস ইউনিট বা এনটিটি তার একটা নতুন বিজনেস ইউনিট ওপেন করবে। এটা আসলে এক্সিস্টিং বিজনেস হতে পারে অথবা একটা নতুন কেউ একজন নতুন বিজনেস করবে, সেটাও হতে পারে। সো ধরেন মূল কথা যেটা নতুন বিজনেস শুরু হবে এখানে বা একটা নতুন অপারেশন শুরু হবে। সো এই অপারেশনে আসলে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স কার রোলটা এখানে কি থাকবে?
আমরা আসলে এখান থেকে একটু অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব। যেমনটা আমরা আমাদের প্রিভিয়াস কিছু স্লাইডে আমরা দেখেছিলাম এবং আমরা বলার চেষ্টা করেছিলাম যে অ্যাকাউন্টসটা আসলে আপনার কোনো ইভেন্ট বা কোনো কাজ হয়ে গেছে সেইটা নিয়ে কাজ করবে। সো এখানে তো বিজনেস এন্টিটি হচ্ছে তার এখন বিজনেসটা শুরু করার জন্য দরকার ফান্ডিং। সে কিভাবে ফান্ডিং কালেক্ট করবে, কিভাবে কি করবে, এই জিনিসগুলো এখন এই স্টেজে চিন্তা করতে হবে, যেটা আসলে পিওরলি ফাইন্যান্স ইউনিটের কাজ। সো এখানে আসলে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের কোনো রোল নাই, সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সো ফাইন্যান্স ইউনিট এখন তাদের কাজটা কি? তাদের কাজটা হচ্ছে যে তারা আসলে কোত্থেকে বিজনেসের জন্য টাকাটা সোর্সিং করবে। তো আমরা জানি যে আমাদের দেশে টাকা তোলবার কিছু প্রমিনেন্ট ওয়ে রয়েছে, যার ভিতর একটা হচ্ছে আপনার ব্যাংক লোন। তো আপনার ব্যাংক লোনে যেতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা মানি মার্কেটে যেতে পারি। মানি মার্কেটে যে আমরা সেখান থেকে কমন স্টক শেয়ার ছাড়তে পারি, কমন শেয়ার, অথবা আমরা সেখানে প্রেফার্ড শেয়ার ছেড়ে টাকা নিতে পারি। সো আসলে এখন এখানে ফাইন্যান্স ইউনিট আসলে আপনার মেইন ভূমিকাটা রাখবে, যে আসলে তারা কি ব্যাংক লোনে যাবে, নাকি প্রেফার্ড শেয়ার থেকে টাকা তুলবে, নাকি কমন শেয়ার ইস্যু করে টাকা তুলবে। সো আমরা জানি যে ব্যাংক লোনে অনেক ধরনের মর্গেজ বা অনেক ধরনের ইস্যু থাকে, যেইটা থেকে আপনার একটু, এবং এটা রেটটাও হয়তো কম্পারেটিভলি একটু বেশি থাকে। আবার এখানে আপনার সুবিধা হচ্ছে যে আপনার যেহেতু কোনো শেয়ার ইস্যু করতে হবে না, সো মালিকানাটা পুরোটাই কোম্পানির নামে থেকে যায়। সো এইভাবে করে আসলে তাকে একটা অপটিমাল আপনার মিক্স তৈরি করতে হবে, যেখান থেকে তাকে কনফার্ম করবে যে সে একটা মিনিমাম কস্ট অফ ক্যাপিটাল দিয়ে সে হচ্ছে ম্যাক্সিমাম একটা রিটার্ন পাবে তার। তো টাকার ব্যবস্থা তো হয়ে গেল। ধরেন ফাইন্যান্স ইউনিট ব্যাংক থেকে লোন নিল, ঠিক আছে। এখন এখন হচ্ছে আসলে অ্যাকাউন্টস ইউনিটের কাজটা শুরু। তারা এখন কি করবে, এই যে যে ট্রানজ্যাকশনটা হয়ে গেল, এইটাকে তারা এখন রেকর্ড করবে। যেমন ধরুন ব্যাংক থেকে যদি লোনটা অ্যাপ্রুভ হয় বা লোন নিয়ে নেয়, তখন অ্যাকাউন্টস কি করবে, ওরা তাদের ক্যাশ বাড়লো, সো এটাকে হয়তো ডেবিট করবে, এবং যে একটা লাইবিলিটি ক্রিয়েট হলো এটাকে হচ্ছে তারা ক্রেডিট করবে, মানে একটা লাইবিলিটি ক্রিয়েট করবে, এবং এই ট্রানজ্যাকশনের মধ্যে দিয়ে তারা তাদের অপারেশনগুলো শুরু করলো। দেন হচ্ছে এবার তারা এই টাকা দিয়ে তাদের বিজনেসের যতটুকু যা কিছু সোর্সিং করার, যেভাবে করে অপারেশন করার, এই অপারেশন করবে, এবং তারা সেগুলোকে, এই ট্রানজ্যাকশনগুলোকে লিপিবদ্ধ করবে। হাউস রেন্ট থাকবে, প্রোডাক্ট সোর্সিং করবে, রেন্ট থাকবে, ইউটিলিটিস থাকবে, অ্যাসেট অ্যাকুইজিশন থাকবে, ডেপ্রিসিয়েশন থাকবে, ওকে। এবং একটা নির্দিষ্ট সময় পর তারা হচ্ছে এই, বা একটা নির্দিষ্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য সার্টেন পিরিয়ড তারা কি করবে, ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো হচ্ছে প্রডিউস করবে, যেটা আমরা এখানে বলার চেষ্টা করছি, যে তারা এখানে ওই যে ট্রানজ্যাকশনগুলো হবে, ট্রানজ্যাকশন দিয়ে একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করবে। সো এই ফাইন্যান্সিয়াল রিপোর্টে আমরা জানি যে অনেকগুলো সেগমেন্ট থাকে, যে ইনকাম স্টেটমেন্ট থাকে, ব্যালেন্স শিট থাকে। হ্যাঁ, যে ব্যালেন্স শিটটাকে এখন আসলে বলা হয় দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, দেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকে। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রিপেয়ার করার মাধ্যমে তারা আসলে কোম্পানির এখন বর্তমানে কারেন্ট যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আছে সেইটাকে তারা তুলে ধরার চেষ্টা করবে। তো যেমনটা আমরা বললাম, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার মাধ্যমে মোটামুটি তাদের একটা রাউন্ড বা তাদের ইনিশিয়াল কাজটা আসলে শেষ। এখন ফাইন্যান্স ইউনিটের আসলে এখানে কাজটা স্টার্ট হয়। তারা এখন কি করবে, অ্যাকাউন্টস ইউনিটের প্রিপেয়ার করা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে তারা অ্যানালাইসিস করবে, এবং আমরা জানি যে অ্যানালাইসিস করার অনেকগুলা টুলস রয়েছে, যেমন ধরেন ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, ওকে। তো এই অ্যানালাইসিস এই টুলসগুলো আসলে তারা কোথায় অ্যাপ্লাই করবে, তারা অ্যাপ্লাই করবে ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করলো তার উপরে। তারা হচ্ছে এই টুলসগুলো ইউজ করে তারা কোম্পানির হচ্ছে কারেন্ট কি স্ট্রেংথ কি আছে, তাদের পারফরমেন্স কেমন আছে, তাদের যে তারা যে ব্যাংক থেকে লোন করলো, সেই লোনটাকে কতটুকু পেইড হলো, এবং সেইটাকে পেইড করার ক্যাপাসিটি কেমন আছে, বিজনেসের গ্রোথটা কি ভালো নাকি বিজনেসের গ্রোথটা খারাপ, এই বিভিন্ন জিনিসগুলো আসলে কি করবে, ফাইন্যান্স ইউনিট মেজার করবে। সো মোটামুটি এইটাই আসলে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স ইউনিটের বেসিক রোল, এবং এইটাই আসলে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স টিমটা কম্বাইনলি একটা অর্গানাইজেশনের জন্য তারা এভাবেই করে থাকে। সো এখানে আমি একটা ছোট চার্ট দিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম, যেখানে আপনারা দেখবেন নাম্বার ওয়ানে ফাইন্যান্স ইউনিট কি করতেছে, ইভালুয়েট করতেছে নিড, বিজনেস ইউনিটের নিডটা। দেন তারা ফাইন্যান্সিং অপশনগুলোকে ইভালুয়েট করতেছে,
কোত্থেকে লো কস্টে ইভালুয়েট করবে। এরপর ফাইন্যান্স ইউনিট ফান্ডিংটাকে সিকিউর করার পরে দেখবেন এখানে হচ্ছে অ্যাকাউন্টস ইউনিটে চলে আসে। অ্যাকাউন্টস ইউনিট কী করবে, আপনার ক্যাশ ডিসবার্স করবে বিভিন্ন অপারেশনাল ইস্যুতে, এবং তারা যে বুকস অফ অ্যাকাউন্টস আছে সেইটা তারা মেনটেন করবে। এরপরে অ্যাট দ্য এন্ড অফ অল তারা কী করবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে। ফাইন্যান্স ইউনিট কোম্পানির স্ট্রেংথটাকে ইভালুয়েট করার চেষ্টা করবে। কিভাবে চেষ্টা করবে দেখেন, এই যে রেশিও অ্যানালাইসিস, দেন হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, এই জিনিসগুলোর মাধ্যমে তারা হচ্ছে আরও বিভিন্ন টুলসের মাধ্যমে তারা এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবে। অ্যান্ড দেন ওরা যেটা করবে যে কোম্পানির ওভারঅল ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করে তারা আবার তাদের সেই কোনো নতুন কোনো বিজনেস প্ল্যানকে এক্সপ্যান্ড করার যদি অপরচুনিটি থাকে, তাদের যদি সেই ধরনের যদি দেখেন যে বিজনেসটা ভালো গ্রোথ হচ্ছে, তখন তারা আবার তাদের সেই ক্যাপাসিটি দিয়ে তারা কি করবে, আরেকটা নতুন বিজনেস এক্সপান্ড করার চেষ্টা করবে, যেটা দেখেন এই যে ওয়ার্কফ্লোটাতে এখানে দেখানো হচ্ছে। এবং এইভাবে করেই একটা ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস ফ্লোটা একটা অর্গানাইজেশনের জন্য কাজ করে, এবং হচ্ছে একটা অর্গানাইজেশনের সার্ভাইভাল এবং সাস্টেইনেবিলিটির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য। বাট আমি যে কোশ্চেনটা নিয়ে এই ডিসকাশনটা শুরু করেছিলাম, যে কেন একটা অর্গানাইজেশনে অ্যাকাউন্টস অথবা ফাইন্যান্সের যে কোনো একটা ইউনিট থাকে, সেইটা রেসপন্সটা যদি আপনারা কেউ আপনাদের আইডিয়ায় থাকে, কাইন্ডলি কমেন্টে আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।